আদিবাসীদের হেয় করার অধিকারকে দিয়েছে ডিএম, তুমি জবাব চাই, জবাব দাও। ডিএম তুমি কোথায় গেলে? জবাব চাই, জবাব দাও। জেলা প্রশাসন যাবে নয়, জবাব চাই, জবাব দাও। নিচে হয় যেন নেতাবাকে বলে দাঁড়িয়ে ডিএম তুমি অতিথিত আমাদের ডেপুটেশন আন্দোলন ফিরে আসুন। डेपुटेशन बाय हतालदा डीएम तेहन पश्चिम बांगला पनत दक्षिण दिनाजपुर जिला डीएम ऑफिस रे फेक एसटी सानताड़ीते ऑलोग पढ़ाव साथे आदिवासी को चेतान रिडज रडज विरुद्धे डेपुटेशन को सापड़ाव लेदा यूफाओ ᱧᱩᱛᱩᱢᱟᱱᱟᱜ आदिवासी संगठन मिছিল रे दोमिल दोमिल हड़ को सेलेद लेना मेनखान मेमोरेंडम हताव रे बाय रेबेन लेना डीएम बांगमा हड़मो बाड़ी खातिर तेहन दो मेमोरेंडम बाय हताव दाड़ेया आड़िस बेजार को सदर केदा हड़ हपन आड़ी घड़ी तायम डीएम मेसेजे भेजा केदा बांगमा दारायकान शुक्रबार 1:30 बजा अक्ते संगठनाग कथाय आंजमा चलो एनखान ओंडेनाग मिद झलक बन नेल लेगे। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি দক্ষিণ দিনাজপুর জেলার সমাহকর্তা অফিসের সামনে, ডিএম অফিসের সামনে। আজকে ইউফাও দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে ডিএম সাহেবের কাছে আদিবাসীদের ফেক এসটির বিরুদ্ধে এবং বন্ধ সাঁওতালি মিডিয়ামের স্কুল খোলা এবং তৎসহ অন্যান্য আদিবাসীদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে কেন্দ্র করে ডিএম ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সেই কর্মসূচি চলছে, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাই ডিএম সাহেব নাকি সময় দিতে পারবেন না। আমাদের স্মারকলিপি তিনি গ্রহণ করার মতো ওনার হাতে সময় নেই, তাই ইউপার পক্ষ থেকে এখনও সেই আন্দোলন চলছে। এখন যতক্ষণ রাস্তায় রয়েছে, যতক্ষণ না ডিএম সাহেব আসছেন আমাদের স্মারকপত্র নিচ্ছেন, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আমি দেখাতে চাই স্লোগান চলছে, এটা হচ্ছে জেলা সমাহকর্তা অফিস। আমরা এখানে অবস্থানে রয়েছি যতক্ষণ পর্যন্ত ডিএম সাহেব আসছেন না, ততক্ষণ এই আদিবাসীদের আবার এখানে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। আমরা এক নেতৃত্বের কাছে আমরা উপস্থিত হয়েছি। স্যার একটু বলবো এখানে কি এখন কি হচ্ছে বা কী ধরনের চিন্তা ভাবনা হচ্ছে একটু যদি জানান। ইউনাইটেড ফোরাম অফ আদিবাসী অর্গানাইজেশন দক্ষিণ দিনাজপুর কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আজকে আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডিএম ডেপুটেশন আছে। দুঃখের বিষয় আমাদের 3টের সময় টাইম দেওয়া ছিল, কিন্তু ডিএম সাহেব এখনো পর্যন্ত এখন 5:30 পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের সাথে দেখা করেননি এবং আমাদের সাথে এখনো বসেননি, মেমোরেন্ডাম দেননি। সেই জন্যে আমরা আপাতত একটা ঘোষণা করেছি, যতক্ষণ না পর্যন্ত ডিএম সাহেব নিজের অফিসে আসেন না আসেন ততক্ষণ বিক্ষোভ সমাবেশ আমাদের চলবে। আমরা মেন রোডের উপরে এখন বিক্ষোভ প্রদর্শন করছি, ঘেরাও অবস্থায় রেখেছি। যতক্ষণ না আসবেন, আমাদের মেমোরেন্ডাম নিচ্ছেন না, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে। আমরা শুনতে পারলাম আমাদের বিক্ষোভ এই সমাবেশ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ডিএম সাহেব এসে আমাদের দাবি সনদ গ্রহণ করছেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে, এই বিক্ষোভ চলতে থাকবে। বয়হাকু সানাম বাড়াই ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱛᱮᱦᱮᱧ ᱤᱭᱩᱯᱷᱟᱣᱟ দক্ষিণ দিনাজপুর জেলাওয়া সাপড়াওতে ᱱᱚᱰᱮ ᱰᱤএᱢ ᱚᱯᱷᱤᱥ ᱨᱮ ᱯᱷᱮᱠ ᱮᱥᱴᱤ বিরোধ, ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱢᱤᱰᱤᱭᱟᱢ স্কুল চালু, ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱮᱴᱟᱜ দাবি দাওয়া সনদ ᱱᱚᱰᱮ ᱰᱤএᱢ ᱚᱯᱷᱤᱥ ᱨᱮ ᱦᱮᱡ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ। ᱮᱱᱟᱱ 10টা ᱠᱷᱚᱱᱟᱜ 11টা ᱠᱷᱚᱱᱟᱜ ᱱᱚᱰᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱩᱠ ᱨᱮᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱰᱤএᱢ ᱥᱟহেᱵ ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱩᱱᱤ ᱧᱟᱯᱟᱢᱚᱜ ᱚᱠᱛᱚ ᱵᱟᱹᱱᱩᱜ ᱛᱟᱭᱟ, ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱵᱟᱭ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ। ᱚᱱᱟ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮ ᱥমারকপত্র ᱵᱟᱭ ᱦᱟᱛᱟᱣ ᱟᱠᱟᱫᱟ, ᱡᱟᱨ ᱡᱚᱱᱱᱚ ᱱᱤᱛ ᱦᱚᱸ ᱚᱱᱟ অবস্থান বিক্ষোভ ᱱᱚᱰᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱵᱚ ᱧᱮᱞ ᱧᱟᱢᱮᱫ ᱠᱟᱱᱟ। उयहरिया कथा तो नवा सारा पश्चिम बंग जुड़े ओकालेका आदिवासी नित हो माने अवहेला से हेनस्था जहाँ चित्र नित हो दक्षिण दिनाजपुर डीएम শুনে সত্যি আমারও খারাপ লাগছে। একজন ডিএম সাহেব অসুস্থ হয়ে গেলেন, তার সেটা অবশ্যই আমরা কামনা করছি আপনি তাড়াতাড়ি সুস্থ হন। দ্বিতীয়ত হচ্ছে এডিএম সাহেব আগামীকাল আমাকে টাইম দিয়েছিলেন 3টের সময়,
কিন্তু আমি কনফার্ম হতে পারছিলাম না। আজকে ডিএম অফিসের সামনে বা ভিতরে যারা ছিলেন, পিএ ছিলেন কিনা আমি জানি না, উনি যেভাবে কথা আমাদের সঙ্গে বলছিলেন, যে তাচ্ছিল্য সুরে বলছিলেন, সেই তাচ্ছিল্য স্বরটা আমাদের মেনে নিতে খুব কষ্ট হয়েছে। আমরা জানি না, আমরা গরু ভেড়া ছাগল নই রে ভাই, আমরাও মানুষ, আমরাও বাঁচতে চাই, আপনাদের মতো আমরাও বাঁচতে চাই। তাহলে এই বিষয়টা না বললেই কি পারতেন। আমি বললাম, স্যার আপনি কালকে টাইম দেবেন না, আপনি আগে ঠিক করে ডিএম সাহেবের সঙ্গে কথা বলুন, একবারে কনফার্ম করুন, আমাদের যেমন ফিরে যেতে না হয়। আদিবাসীরা একদিন না কাজ করতে পারলে 300 টাকা 400 টাকা যদি বাড়িতে না আনতে পারে, সেই বাড়িতে রান্না হয় না, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে এই কথাগুলো বলার পরে উনি আবার ডিএম সাহেবকে ফোন করেন। ডিএম সাহেব অসুস্থতার মধ্য দিয়েই তিনি আমাদের জানিয়েছেন উনি শুক্রবারে 1:30 মিনিটে, শুক্রবারের 1:30 মিনিটে আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন দক্ষিণ দিনাজপুর কোঅর্ডিনেশন শাখার তরফ থেকে আমাদের 10 জন প্রতিনিধি দেখা করতে আসবেন বা আমাদের কথাগুলো বলতে আসবেন। আগামী শুক্রবার 1:30 মিনিটে। আমরা এইটাই তো শুনতে চেয়েছিলাম, এত টালবাহানা কেন? এই কথাটা আগেই বলতে পারতেন। এই মানুষগুলোকে এতক্ষণ না দাঁড় করিয়ে এটা বলাই যায়। কেউ আপনারা কোঅপারেট করলেন না, কেউ মনে হলো না যে মানুষগুলো এসেছে। আমাদের তো জন্তু জানোয়ারের থেকেও প্রথম ভাবেন, দয়া করে ভাববেন না এই জন্তু জানোয়ার যেদিন রাক্ষসে পরিণত হবে না, সেদিন কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। সুতরাং বিষয়গুলো বুঝতে হবে, আপনাদের অনুরোধ করছি বোঝার জন্য। তাই আজকে যেহেতু ডিএম সাহেব অসুস্থ এবং এডিএম সাহেব যেহেতু উনি কথা বলেছেন, আমরা সবাইকে সম্মান জানাই এবং সেই সম্মানের খাতিরে যেহেতু ডিএম সাহেব শুক্রবার আমাদের সঙ্গে দেখা করবেন, তাই আজকে এই যে আমাদের বিক্ষোভ প্রদর্শনের যে কর্মসূচি চলছিল এতক্ষণ, তার আমরা সমাপ্ত ঘোষণা করছি। আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ি চলে যান। আগামীকাল আমাদের গাজলে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের 50টি গণসংগঠনের 11টা থেকে মিটিং আছে। সেই মিটিংয়ে যারা এখানে আসতে পারেননি তাদেরকে জানিয়ে দেবেন, ওখানে আগামীকাল ওখানে মিটিং হবে। সেই সংবাদটাও আমি আপনাদের সামনে রাখলাম, সেটা বলবেন। এবং আজকে যে হ্যারাসমেন্টটা আমাদের হলো, এই বিষয়টা নিয়েও আমরা আগামীকাল আলোচনা করব। যদি আমাদের নবান্ন জ্যোতি পর্যন্ত যদি যেতে হয় এই হ্যারাসমেন্টের প্রতিবাদে, আমরা শেষ পর্যন্ত সেটাও করব। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে পুলিশ প্রশাসন আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও। নমস্কার।